প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। উনি বাংলাদেশের রিনাউন্ড একটি পত্রিকায় চাকরি করছেন। তো উনি যে ঘটনাটি এবারে আমাদেরকে পাঠিয়েছেন, যার কাছ থেকে উনি ঘটনাটি পেয়েছেন, তার নাম আব্দুল হান্নান। উনি ওনাদের পত্রিকা অফিসের নতুন একজন ড্রাইভার, আর ওনার নিজের সাথেই ঘটেছিল ঘটনাটি। এই হান্নান ভাইয়ের বাড়ি কুমিল্লা। ঘটনাটি ওনার সাথে ঘটেছিল 2004 সালে। 2004 সালে এই আব্দুল হান্নান ভাই মতিঝিলে রিক্সা চালাতেন। মতিঝিলে যে দিলকুশা রোড রয়েছে, ওখানে কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বেশ বড় একটা অফিস রয়েছে। উনি ওনার রিক্সায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মালামাল টানতেন। দিলকুশা রোডের এই কুরিয়ার সার্ভিসের নিচে বাইরে দেখা যায় যে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, বিশেষ করে ভাজা পোড়ার দোকান, পেঁয়াজু, পুরি, আলুর চপ, বেগুনি, এরকম তেলে ভাজা বিভিন্ন জিনিসগুলো অনেকে তৈরি করছেন। এরকম বেশ কিছু দোকান রয়েছে। তো ওইখানে একজন ব্যক্তি দোকানদারি করতেন, তার বাড়িও কুমিল্লা, ওই একই এলাকায় পরিচিত। রাতে যখন কাজ শেষ হতো, হান্নান ভাই আবার ওই ভাইয়ের সাথে দেখা করতেন, গল্প গুজব করতেন। অনেক সময় হতো কি, যেই ভাজা পোড়াগুলো রয়ে গেছে, এইগুলো ওই দোকানদার ভাই হান্নান ভাইকে দিয়ে দিতেন যে তুমি বাড়িতে নিয়ে যাও, বউ ছেলে বেলে নিয়ে খাও, এগুলো তো পরেই থাকবে, বাসি হয়ে যাবে। উনি আবার তরতাজা জিনিস তার কাস্টমারদেরকে খাওয়াতে পছন্দ করতেন। বাসি জিনিস আর নতুন করে তেলে ভেজে কাস্টমারদেরকে দিতেন। আবার কখনো কখনো আগেই শেষ হয়ে যেত, বসে বসে গল্প গুজব করতেন। যদি থাকতো কখনো, তখন আর কি দিয়ে দিতেন আর কি। অল্প কিছু থাকলে দুইজন মিলে খেয়ে ফেলতেন, আর বেশি থাকলে এই হান্নান ভাইকে দিয়ে দিতেন, পরিবারের সদস্যদের সাথে নিয়ে যেন খেতে পারেন। এই যে হান্নান ভাই যে রিক্সাটা চালাতেন, এই রিক্সার গ্যারেজ ছিল মুগদার বাসার টাওয়ারে। ওইখানে রিক্সাটি রেখে উনি বাসায় চলে যেতেন। ওই বাসার টাওয়ার থেকে সোজা গিয়ে একটা মসজিদ পড়ে। মসজিদটি পার হয়ে মদিনাবাগ খালপাড়, আর খালপাড়ের একটু পরেই বাম পাশে বাঁশের বানানো সাঁকো পার হয়েই হান্নান ভাইয়ের বাসা। ওইখানে এখনো তার পরিবার নিয়েই বসবাস ওনারা করছেন। এখন যেমন মূল ঘটনায়, তো একদিন বৃহস্পতিবার রাত মতিঝিল ওই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মালামাল টানার কাজ শেষ করে রাত তখন প্রায় 2টো বেজে যায়। যেহেতু পরের দিন শুক্রবার ডেলিভারি বন্ধ থাকে, বৃহস্পতিবারে কাজের প্রেশারটা বেশি থাকে। তো উনি এত রাত্রে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। তখন ওই যে যিনি ভাজা পোড়ার দোকানদার, তাকে ডাক দেয়, এই হান্নান, এদিকে আসো, এদিকে আসো, কাজ তো শেষ, বাসায় যে যাচ্ছ, আমার কিন্তু ভাজা পোড়া আছে, যাও বাসায় নিয়ে যাও, বউ পোলাপানদেরকে নিয়ে খাই। আর কালকে তো দোকান খোলা রাখবো না, এগুলো তো এমনি নষ্ট হয়ে যাবে। তখন হান্নান ভাইকে ওই দোকানদার পুরি, পেঁয়াজু, বেগুনি, এরকম বেশ কিছু খাবার দিয়ে দিয়েছেন। রাত তো 2টোর বেশি বেজে গেছে। তো উনি ওই বাসার টাওয়ারে রিক্সা গ্যারেজে রেখে বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন। ওই সময় কি হয়, ওনার হাতে তো এই জিনিসগুলো রয়েছে। অনেক সময় হয় না যে আমাদের হাতে কোনো খাবার থাকলে হাঁটতে হাঁটতে আমরা খাবার খাই। উনি ওই খাবারগুলোর ভিতর থেকে কয়েকটা বের করে খেতে খেতে হাঁটা শুরু করেছেন। আর রাতের বেলা এই তেলে ভাজা বা ভাজা পোড়া খাবার নিয়ে হাঁটাহাঁটি করতে গেলে ভয়ের ঘটনা তো বিভিন্ন জায়গায় ঘটেই, কিন্তু ঢাকা শহরের বাস্তবতা এটা কি আসলে সহজে ঘটে? চতুর্দিকে আলোকিত, অনেক মানুষ হাঁটাহাঁটি করে, অনেক রাতেও কিন্তু মানুষদের হাঁটাহাঁটি দেখা যায়। এখানে আর ভূত প্রেতের সমস্যা কোথায়? তো উনি এভাবে খাচ্ছেন আর হাঁটছেন। হাঁটতে হাঁটতে মদিনাবাগ খালপাড়ের যে মসজিদ, এই মসজিদটা পার হয়ে যখনই উনি এগিয়েছেন, তখন মনে হলো ওনার পুরো শরীরটা অনেকটা ভারী হয়ে গেল। অজানা একটা ভয় ওনার মনের ভিতর তখন বিরাজ করতে থাকে। এই হান্নান ভাই কিন্তু বেশ সাহসী মানুষ, ভয় ডর ওনার মধ্যে কমই, কিন্তু তখন কেন যেন এক অজানা ভয় ওনার ভিতরে কাজ করছে। মসজিদটা পার হয়ে বেশ কয়েক কদম যখন এগিয়েছেন, তখন উনি দেখেন রাস্তার বাম পাশ থেকে একটা কালো বিড়াল ওনার সামনে দিয়ে চলে যায়।
আর এক কদম পা ফেলতে উনি দেখেন রাস্তার ডান পাশ থেকে আরেকটি কালো বিড়াল অস্বাভাবিক ভাবে হেঁটে চলে গেল ওনার পাশ দিয়ে। উনি দেখতে পেলেন প্রায় বড় মোটা সোটা একটি কুকুরের মতো বিড়াল, মানে বিড়ালের সাইজ হয়ে গেছে কুকুরের মতো, এইরকম একটা বিড়াল এখন চলে আসছে। চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। এরকম ভাবে করতে করতে চারটা অস্বাভাবিক আকৃতির বিড়াল ওনার চারপাশ ঘিরে এবার হাঁটছে। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি। ওই সময় আবার রাস্তায় লোকজনও নেই, যদিও মাঝে মাঝে কিছু লোকজন দেখা যায় ওই সময়, কিন্তু এখন দেখা যাচ্ছে। উনি তো বুঝতে পেরেছেন এগুলো কোনো সাধারণ বিড়াল নয়। এই যে ভাজা পোড়া রয়েছে, এই জন্য এই বিড়াল রূপী জিনগুলো ওনার পিছু নিয়েছেন। ওনার তো তখন আর ভয়ে পা চলে না, পা প্রায় অবশ হয়ে গিয়েছে, হাঁটতেও পারছেন না ভয়। চারদিকে শুনশান পরিবেশ, ভয়ঙ্কর নীরবতা বিরাজ করছে ওখানে। কি যে করবেন এগুলো উনি ভাবছেন। পরক্ষণে উনি শুনতে পান একটি অদ্ভুত জিনিস। ওনার পেছন দিক থেকে কর্কশ কণ্ঠে একটি আওয়াজ ভেসে আসে, বলে, কিরে হান্নান, পেঁয়াজু, পুরি, বেগুনি, আলুর চপ সব একা একাই খাবি তোরা? আমাদেরকে কিছু দিয়ে যা, আমরাও খাই, এগুলো আমাদেরও পছন্দ। হান্নান ভাই চিন্তা করলেন এগুলো যদি এখন না দিয়ে যাওয়া হয় ওনার তো ক্ষতি হতে পারে। উনি বাধ্য ছেলের মতো ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ওনার কাছে যেই ব্যাগটা ছিল ওই ব্যাগের ভিতর থেকে এই পেঁয়াজু একটা একটা করে ছুঁড়ে দিচ্ছেন। যখনই ছুঁড়ে দেন ওই অস্বাভাবিক আকৃতির বিড়াল এসে খপ করে সেটা খেয়ে নেয়। ওই ছুঁড়ে দেন, খেয়ে নেয়। এইভাবে দিচ্ছেন আর উনি ধীরে ধীরে বাড়ির দিকে আগাচ্ছেন। এইভাবে দিতে দিতে এগুলোর অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে। এখন এর পরেও ওই বিড়াল রূপী জিনগুলো আর যায় না। একটা পর্যায়ে হান্নান ভাইয়ের খুব রাগ হয় যে আমার বাচ্চা কাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি আর এরা পথেই সব শেষ করে ফেলতেছে। আরে খাবি খা, দিলাম তো অনেকগুলা, এরপর তো চলে যাবে, তা আছেই। ওনার তো মেজাজ যায় বিগড়ে, রাগের মাথায় একটা বিড়ালকে এমন জোরে এক লাথি মেরেছেন, লাথি খাবার পর ওই বিড়ালটা প্রায় 10 হাত দূরে ছিটকে পড়েছে। উনি সাথে সাথে দেখেন যে একটি বিড়াল বাদে অন্য সব কয়টা বিড়াল অদৃশ্য হয়ে গেল, একদম চোখের সামনেই ভ্যানিশ হয়ে গেল। যে বিড়ালটাকে উনি লাথি মেরেছেন এটাকে উনি দেখতে পাচ্ছেন। বিড়ালটা দূর থেকেই গড় 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 আওয়াজ করছে, মনে হচ্ছে অনেক রেগে গিয়েছে ওনার উপরে। আর উনি কিন্তু এভাবে করতে করতে বাসার সামনে চলে আসছেন, মানে ওইভাবে খাবার দিচ্ছিলেন, দিতে দিতে বাসার কাছাকাছি চলে আসছেন আর কি। এবারে বাসার সামনেই চলে আসছেন। তো বাসায় প্রবেশ করতে হলে কিন্তু একটা বাঁশের সাঁকো পার হতে হবে। উনি যখনই এই বাঁশের সাঁকোর উপর এসে দাঁড়িয়েছেন তখনই উনি উপলব্ধি করতে পারেন যে সাঁকোটা খুব ভয়ঙ্কর ভাবে নড়াচড়া করছে, প্রচুর পরিমাণে ঝাঁকাঝাঁকি হচ্ছে এখানে। ওই দুষ্টু বিড়াল রূপী জিনটা চাচ্ছে যে এই হান্নান ভাইকে সাঁকো থেকে ফেলে দিয়ে বড় ধরনের কোনো ক্ষতি করতে। উনি কিছুটা সময় বাঁশের সাঁকোটি খুব জোরে করে শক্ত করে ধরে দাঁড়িয়ে দিচ্ছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওনার আরো রাগ হতে থাকে। উনি তখন ওই বিড়াল রূপী জিনটাকে বলছেন যে একটা লাথি দিছি 10 হাত দূরে যাই পড়ছিস, এখন কানের নিচে এমন একটা চড় মারবো না খালের ভিতরে পড়বি, ভাগ এখান থেকে। এই কথা যখনই না উনি বলেছেন তখনই উনি দেখেন যে উনি যেই বাসার রুমে থাকেন ওই বাসার সামনে বিশাল বড় আকৃতির একটা অবয়ব দৃশ্যমান হলো। শরীরে অসংখ্য লোক, চোখ দুটো ভয়ঙ্কর রকমের বড়, আর চোখ দুটো মনে হচ্ছে চোখের কোটরি থেকে ছিটকে বের হয়ে আসবে, এতটা বের হয়ে এসেছে। আর চোখ দুটো লাল টকটকে জল করছে। আর ওনার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে এবং খুব রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। এই ভয়ঙ্কর রূপ দেখার পর উনি তো মারাত্মক ভয় পেয়েছেন। ভয়ে ওনার শরীর কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আল্লাহর নাম তো স্মরণ করছেন, দোয়া দুরুদ যা জানছেন সেটা তো পড়ার চেষ্টা করছেন, এগুলো সব একটা একটার সাথে গুলিয়ে যাচ্ছে। ভয়ে এগুলো তো আসলে সব মনেও থাকে না। কিছুক্ষণ দোয়া দুরুদ পড়ার পর উনি দেখতে পারলেন যে উনি যে ঘরে থাকেন তার পেছন দিকে যে ওয়াশরুমটা রয়েছে ওই দিকটা দিয়ে এক লাফে ওই অবয়বটা চলে গেল আর অদৃশ্য হয়ে গেল। এর কিছুক্ষণ পরে ফজরের আজান দিয়ে দেয়।
উনি তো চিন্তা করেন আল্লাহর অশেষ রহমতে এই যাত্রায় বেঁচে গেছি, চিন্তা করেন ঘটনা এখানে শেষ। কিন্তু না, ঘটনা এখানে শেষ না। এই হান্নান ভাইয়ের বাবা কিন্তু ওনার ওই এলাকায়, ওনার বাড়ি তো কুমিল্লা, তো কুমিল্লায় কিন্তু একজন নাম করা কবিরাজ হিসেবে উনি পরিচিত ছিলেন। তার বেশ কিছু জিনও ছিল যাদের মাধ্যমে উনি চিকিৎসা করাতেন। পরের দিন রাতের বেলা হান্নান ভাই ঘুমিয়ে আছেন, স্বপ্নে একটি অবয়ব আসে। সেই ভয়ঙ্কর অবয়বটা, যেটাকে উনি ওনার বাসার সামনে দেখেছিলেন, ভয়ঙ্কর ওই অবয়বটা এসে বলছে, তুই আমাকে লাথি মেরেছিস, তোকে আমি কিছু করতে পারছি না, কারণ তোর বাবার অনুগত কিছু জিন রয়েছে, সবসময় তোদের পরিবারকে সুরক্ষা দেয়, এই জন্য তোকে কিছু করতে পারছি না। আর ওরা কিভাবে সুরক্ষা দেয় বা কিভাবে দিচ্ছে এটা তোকে বলবো না, তবে তোর উপর যে আমার রাগ আছে এই রাগটা আমি ছাড়ব। তুই যেই বাসায় বসবাস করিস সেই বাড়িওয়ালার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা মহিলা, আমি ওই মহিলা তার সন্তানের উপর দিয়ে আমি রাগ উঠাবো, তাদেরকে আমি মেরে আমি আমার রাগ উঠাবো, আর ওই বাচ্চাটাকে আমি খাবো। এই বলেই স্বপ্নের মধ্যে অবয়বটা চলে যায়। সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। ওনার খারাপ লাগতে থাকে যে ওনার কারণে একজন নিরীহ মহিলার জীবন যাবে, তার গর্ভের সন্তানেরও জীবন যাবে, এটা তো আসলে মেনে নিতে কষ্টই হয়। পরবর্তীতে ঠিক সেটাই হয়। এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়ার আগেই ওই বাড়িওয়ালার স্ত্রীর হঠাৎ করে ডেলিভারি পেইন ওঠে। 7 মাসে কিন্তু ডেলিভারি পেইন ওঠার কথা নয়, কিন্তু ডেলিভারি পেইন উঠে যায়। এক অপরিপক্ক মৃত বাচ্চা জন্মগ্রহণ করে হসপিটালে, আর এর কিছু সময় পর ওই মহিলাও মারা যায়। হান্নান ভাই চিন্তা করেছিলেন যে উনি ওনার বাবার কাছ থেকে কোনো চিকিৎসা নিয়ে আসবেন এই মহিলার জন্য, যাতে করে ওনার কারণে এদের ক্ষতি না হয়। কিন্তু সেটাই হয়ে গেল। ওই যে তেলে ভাজা যে জিনিসগুলো বাসায় যে উনি নিয়ে আসছেন, এগুলো কিন্তু উনি আর পরিবারের সদস্যদেরকে খেতে দেন নাই, ফেলে দিয়েছিলেন। হান্নান ভাই এখনো আফসোস করেন যে ওনার কারণে এমন 2 জন মানুষের প্রাণ গেল যে এখনো পৃথিবীর আলো বাতাসে দেখে, আর এমন একজন মহিলার প্রাণ গেল যে এই বিষয়ে কিছুই জানে না। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন, কি অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল তাদের? না, ছিল না। ভুল যদি কিছু করে থাকে, হান্নান ভাই করেছিলেন। আমি জানি না যে ওই পরিবারের সদস্যরা এই ঘটনার মূল বিষয় জানেন কিনা। হতে পারে জানেন, হতে পারে জানেন না। আর এই ঘটনাটি প্রচারিত হওয়ার পর হয়তো বা ওই এলাকার আশেপাশে যারা আছেন বা ওই সাগর ওই দিকটাতে তো এখনো হান্নান ভাই রয়েছেন, হয়তোবা তারা ওই পরিবার সম্পর্কে জানতে পারবেন যে ওই বাড়ি ওনার স্ত্রী ভাবে মারা গিয়েছিলেন। 2004 সালের কথা, তো এখন অনেক মানুষ তো ওখানেই রয়েছে। প্রিয় লিসেনার্স, দেখুন, আমাদের ভুলের কারণে কিন্তু অনেক নিরীহ মানুষের জীবনও চলে যায়। আর আমরা সবসময় বলি যে যখন আমরা বুঝবো কোন একটা প্রাণী অসাধারণ, তাহলে তাকে আমরা আঘাত করব না।